পৃথিবীর সব বাবা-মাই চায় নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদের সন্তানদেরকে খুশি রাখার জন্য। তো আজকে আমরাও আমাদের মেয়েদের খুশির জন্য একটু বাইরে গিয়েছিলাম একটু দরকারি কাজে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা তো অনেক ভালো আছি। দেখুন আমরা কত খুশি কোথাও ঘুরতে যেতে পারলে। তো আজকে গিয়েছিলাম কালীগঞ্জ বাজারে। আমাদের বাড়ি থেকে কালীগঞ্জ বাজারে যেতে মাত্র 10 মিনিট সময় লাগে গাড়িতে। তো এই তো মা মেয়েরা রেডি হয়ে সাথে তাদের বাবার সাথে চলে গেলাম কালীগঞ্জ। কত সুন্দর পরিবেশ, মাঠে লাগানো আছে মেস্তা পাট। তা দেখতে দেখতে আমরা চলে গেলাম কালীগঞ্জ বাজারে। মেয়েদের জন্য অনেকদিন আগে 2 জোড়া নূপুর আর 2টা চেন বানাতে দিয়েছিলাম, তো সেটা আনতে গিয়েছিলাম আজকে। বর্তমান বাজারে স্বর্ণরূপার যে দাম, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের স্বর্ণরূপার কিছু বানাতে দেওয়াটা এখন খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। তারপরেও মেয়েদের ছোট ছোট শখ পূরণের জন্য চলে গিয়েছিলাম অনেকদিন আগে মেয়েদের জন্য নূপুর আর চেন বানাতে দিতে। তো ছোট মেয়ে আর বড় মেয়ের জন্য নূপুর বানাতে দিয়েছিলাম। ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন কমেন্ট করে। তো ভালোই লেগেছে আমার কাছে। তো অনেকদিন আগে বানাতে দিয়েছিলাম, কিন্তু কাকা অনেকদিন ঘুরিয়ে তারপর দিল। তো এই তো তাদের জিনিস নেওয়া শেষ, এবার তাদের বায়না শুরু। তারা রেস্টুরেন্টে গিয়ে লাচ্ছি খাবে। এই যে 2 বোন নাচতে নাচতে চলে যাচ্ছে উপরে দোতলায় ফুড ক্লাব রেস্টুরেন্টে। তো তাদের নিয়ে চলে এলাম। এই তো রেস্টুরেন্টের ভিতরে দেখুন কত সুন্দর জায়গা। তো আমাদের 5 জনের সিটের জন্য একটু ভালো টেবিল খুঁজছিলাম, আমরা অবশেষে পেয়েও গেলাম। তো এই তো বসেই শুরু হয়ে গেছে তাদের মেনু কার্ড নিয়ে দুষ্টুমি, তারা কি খাবে না খাবে। আরও তো দেখুন ছোট পণ্ডিত কি সুন্দর করে পাতুলে বসে আছে, আর আমরা 2 বুড়া বুড়ি বসে আছি আর মেয়েদেরকে দেখছি তারা কি করছে। আর এই তো দেখুন রেস্টুরেন্টটা কত সুন্দর, অনেক ভালো লাগে এখানে গেলে, মেয়েরাও খুশি হয়। ওদের খুশিতেই আমরাও খুশি। তাই এই যে প্রথম ওদেরকে কোক দেওয়া হলো। কোক খেয়ে এখন তারা নুডলস খাবে, নুডলস অর্ডার করেছিল। তো বড় বোন বলছে নুডলস খাবে, ছোট বোন বলছে লাচ্ছি খাবে, সে নুডলস খাবে না। তাই একটা অর্ডার করা হয়েছিল নুডলস আর 2টা লাচ্ছি অর্ডার করা হয়েছিল। তো ছোট জন আবার কোক খাবে, তার জন্য একটা স্প্রাইট অর্ডার করা হয়েছিল। এই তো 3 বোন মিলে মিলে খেয়ে নিল সব কিছুই ভাগাভাগি করে। তো নুডলসটা পেয়ে তাদের যে এক্সপ্রেশন ছিল দেখতেই পাচ্ছেন আপনারা। আর ওই টেবিলে তারাও 3 জন বাচ্চা নিয়ে এসেছিল, কিন্তু সবগুলোই ছোট ছোট। দেখে আমার 2 মেয়ে বলছিল, দেখো মা তারা 3 বাচ্চা নিয়ে এসেছে, তাদের কি পাগল প্রায় অবস্থা। তখন তাদের বাবা বলল, আচ্ছা তারা যে 3 জন, তোমরা কয়জন? তখন তারা বলল, আমরা তো দুষ্টামি করি না, আমরা তো বড় হয়ে গেছি। দেখুন মেয়েরা কি বলে, আর কি বলবো ওদেরকে। এই তো দেখুন ছোট মেয়ে কি সুন্দর করে হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। চামচ 2টা, 3 জন মানুষ খাওয়ার। তো কি করবে সে এখন? 2 দিদি চামচ নিয়ে নিয়েছে, তাই সে হাত দিয়েই খাচ্ছে আর টিস্যু দিয়ে মুছে ফেলছে। তো তাদের কাছে নুডলসটা খুবই ভালো লেগেছে। তারপর দিয়ে দেওয়া হয়েছিল লাচ্ছি। তারা লাচ্ছিও ভাগ করে খেয়ে নিয়েছে 3 বোন। এই তো তাদের খুশি দেখেই আমরাও খুশি। ছোটবেলায় আমাদের বাবাও আমাদের খুশি করানোর জন্য হোটেলে নিয়ে যেত। হোটেলে নিয়ে সিঙ্গারা, সমোসা, মোগলাই পরোটা এগুলো খাওয়াতো। তখন তো আর রেস্টুরেন্ট মানে কি বুঝতাম না। তো বাবাও আমাদেরকে খুশি করানোর জন্য অনেক চেষ্টা করেছে। সাজুগুজুর জন্য লেস ফিতাওয়ালা যখন আসতো বাড়িতে তখন অনেক কিছু কিনে দিত। তো এভাবে আমাদের ছোটবেলাটা পার হয়েছে। তাই প্রথমেই বলেছিলাম বাবা মার সাধ্য অনুযায়ী সন্তানদেরকে খুশি করানোর চেষ্টা করে সবসময়। এই তো দেখুন আমার মেয়েরাও কত খুশি। আজকে ওদের এই খুশি দেখে আমার নিজেরও খুব ভালো লেগেছে, আর ওদের বাবাও খুব খুশি হয়েছে। রেস্টুরেন্টের ভিতরেই ছিল কিডস জোন, এখানে বাচ্চারা খেলাধুলা করে। তো এই তো আমার মেয়ে আগেও একবার গিয়েছিল, তাই তার মুখস্থ জায়গাগুলো, তাই সে আগে আগেই চলে যাচ্ছে দিদিদের রেখেই। ওদের 3 বোনকে খুশি দেখলে আমাদেরও অনেক ভালো লাগে। তাই এই তো ওদের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করি। তো মেয়েরা খুবই খুশি। ওরা বড় বড় কিছু চায় না, ওদের এই ছোট ছোট আদর ভালোবাসা দিলেই ওরা খুশি হয়ে যায়। তো সব কিছু শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। তো আমরা তো কিছুই খেলাম না, আর বাড়িতেও বাবা মা দিদি রয়েছে, তাই তাদের জন্য সবার জন্যই নান রুটি আর সাথে নিয়ে নিলাম চিকেন চাপ। এই তো কালীগঞ্জের বিখ্যাত হোটেল সেবা থেকে এখানকার খাবার খুবই মজা। তো আমরা প্রতিবারই এখান থেকেই খাই কালীগঞ্জ থেকে কিছু আনলে। আর এই তো মেয়েরা হাওয়াই মিঠাই কিনে নিয়েছে। ছোট মেয়ে দেখুন হাওয়াই মিঠাইটাকে নিয়ে কত খুশি। তারা এই ছোট ছোট জিনিস পেলেই বললাম না খুব খুশি হয়ে যায়। তো ভালো থাকবেন সবাই, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। এভাবে আমাকে সাপোর্ট করবেন সব সময়। এই তো আমাদের পার্সেলও রেডি হয়ে গেছে, অনেক ভিড় হচ্ছে, বললাম না বিখ্যাত হোটেল, তাই ভিড় হয় বেশি। তো এই তো সব কিছু নিয়ে বাড়িতে আসলাম, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। দিদি চা বানিয়ে রেখেছিল। আর এই তো মেয়েরা নুপুর পরেছে, তাদের বড় মা পরিয়ে দিয়েছে। এতে দেখুন কত খুশি। ছোট জন কাপড় খুলে ফেলেছে, তাই ছোট জনকে দেখাতে পারলাম না, কিন্তু সেও খুব খুশি হয়েছে।